এখানে দুগুণ লিখেছে। পঞ্চায়েত সমিতির নির্বাচিত অন্যান্য বিধানসভার প্ল্যানটা সবার সহমতে সবার করবেন, সেটা হলো একটা বাজেট প্রিপারেশন রাখেন। অ্যাকাউন্টেবিলিটি নিয়ে আমরা 2030-এর মধ্যে যে করে যেতে পারি সেই বিষয়ে আমরা জানাই। আমরা জন্য আমরা যা যা করণীয় দপ্তর পক্ষ থেকে জানাই অনেক। মঞ্চের সামনে উপবিষ্ট আমাদের সমিতি স্তরে হয়, জেলা পরিষদ কমিশনের মেয়াদ শেষ হতে চলেছে। তো প্রথমত আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে আমাদের স্টেট পঞ্চায়েত রাজ ট্রেনিং সেন্টার। এরকমই আমাদের ট্রেনিং সেন্টার স্টেট থেকে শুরু করে এবং একদম পঞ্চায়েত লেভেল অবধি, যেমন স্টেট পঞ্চায়েত রিসোর্স ট্রেনিং সেন্টার হয়, সেরকম ডিস্ট্রিক্টে হয়, সেরকম ব্লক লেভেলে হয়, এবং পঞ্চায়েতেও আমরা ছোট্ট আকারে একটা রাখি। এটা একটা আমাদের স্ট্রাকচার। এই স্ট্রাকচারের মধ্য দিয়ে আমাদের যারা পঞ্চায়েত প্রতিনিধি আছেন তাদেরকে যেরকম কাজের ক্ষেত্রে প্রশিক্ষিত করা হয়, পাশাপাশি আমাদের পঞ্চায়েতে যারা সরকারি আধিকারিক আছেন তাদেরকে বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হয়। এছাড়া আমাদের মূল যে পঞ্চায়েতের কাজ, যে গ্রামীণ মানুষের যে জীবনযাত্রার মান উন্নয়ন, সেই মান উন্নয়নের ক্ষেত্রেও আমাদের গ্রামীণ পর্যায়ের মানুষদেরও বিভিন্ন ধরনের ট্রেনিং এবং বিভিন্ন স্কিল ট্রেনিং এগুলো করা হয়। আমরা অত্যন্ত ত্রিপুরাবাসী হিসেবে আমরা গর্বিত। আমাদের এই যে স্টেট যে রিসার্চ সেন্টার আমাদের বর্তমানে যেখানে আমরা দাঁড়িয়ে আছি, এটা কিন্তু আজকে সারা ভারতবর্ষের মধ্যে একটা উল্লেখযোগ্য ট্রেনিং সেন্টার হিসাবে কিন্তু এখন উঠে এসেছে, এবং আমাদের নর্থ ইস্টে তো অবশ্যই 1 নম্বরে আছে। সেখানে নর্থ ইস্টের যেরকম ট্রেনিং হয়, এখন কিন্তু আমরা ন্যাশনাল স্তরেরও কিন্তু আমাদের ট্রেনিং এখানে হয়। তো এটার মাধ্যমে আমাদের যারা ত্রিস্তর পঞ্চায়েত যারা জনপ্রতিনিধি আছেন তারা যেরকম উপকৃত হচ্ছেন, এবং তাদের মাধ্যমে গ্রামীণ মানুষ যে পঞ্চায়েত থেকে যে ধরনের পরিষেবা পাওয়া উচিত, সেই পরিষেবাগুলো কিন্তু এই ট্রেনিং সেন্টারের ফলে, এখান থেকে প্রশিক্ষণ প্রাপ্তির ফলে তারা কিন্তু সেটা পাচ্ছেন। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয়ত, আজকে আমরা একটা নতুন বিষয় নিয়ে আজকে আমাদের এখানে একদিনের একটা কর্মশালা বলতে পারেন, সেটা রাখা হয়েছে, এবং সেটা সম্ভবত ভারতবর্ষের মধ্যে প্রথম আমরা ত্রিপুরা রাজ্য আমরা করতে যাচ্ছি। আপনারা জানেন যে আমাদের ত্রিপুরা রাজ্য ভারতবর্ষের মধ্যে 2-3টে স্টেটের মধ্যে একটা, যে আমরা প্রথম আমাদের পঞ্চায়েত স্তরে আমরা নেট ব্যাংকিং সিস্টেম, আমরা নেট পরিষেবা আমরা চালু করেছি, অর্থাৎ প্রত্যেকটা পঞ্চায়েতকে আমরা ইন্টারনেটের সাথে যুক্ত করেছি। এবং আমাদের ত্রিপুরাতে পঞ্চায়েত থেকে ক্যাবিনেট পর্যন্ত ফাইলিং ব্যবস্থা, খুব কম রাজ্য আছে ভারতবর্ষের মধ্যে, কিন্তু আমরা ত্রিপুরা ছোট্ট রাজ্য হওয়ার ফলেও আমরা কিন্তু সেটা অ্যাচিভ করেছি। সেখানে আমাদের ফাইলিং ব্যবস্থা পঞ্চায়েত থেকে ক্যাবিনেট স্তর পর্যন্ত আছে। গত বছরও আমরা সারা ভারতবর্ষের নিরিখে ত্রিপুরা পঞ্চায়েতের ক্ষেত্রে আমরা 7টা পুরস্কার, জাতীয় স্তরের পুরস্কার, আমরা প্রথমবার এক বছরে 7টা পুরস্কার আমরা পেয়েছি। এই বছরও কিন্তু আমরা অলরেডি একটা পুরস্কার আমরা পেয়েছি। তো সেই ক্ষেত্রে বিভিন্ন যে ত্রিস্তর পঞ্চায়েত পরিচালনা করার ক্ষেত্রে সারা ভারতবর্ষের মধ্যে ত্রিপুরা কিন্তু একটা নজর কেড়েছে। তো তারই অঙ্গ হিসাবে আমরা আরেকটা যেটা শুরু করতে যাচ্ছি আজকে, যার যে ওয়ার্কশপ রাখা হয়েছে, সেটা হচ্ছে পিপলস প্ল্যান ক্যাম্পেইন। তার মধ্য দিয়ে আমরা পঞ্চায়েত স্তরে যে বাজেট কিভাবে নির্মাণ করতে হয় সেইগুলোর প্রশিক্ষণ কিন্তু দেওয়া হবে। অর্থাৎ আগামী দিনে আমাদের ত্রিপুরা রাজ্যের ক্ষেত্রে যেরকম আমাদের বাজেট হয়, সেরকম আমাদের দপ্তরের ক্ষেত্রেও আমরা আগামী দিনে বাজেট আমরা
নির্মাণ করব। সেই বাজেট আমরা পঞ্চায়েত স্তর থেকে, সেই বাজেট প্রত্যেকটা পঞ্চায়েতের যেরকম বাৎসরিক বাজেট হবে, ঠিক সেরকম প্রত্যেকটা ব্লকের বাৎসরিক বাজেট হবে, প্রত্যেকটা জেলা পরিষদেরও সেই পঞ্চায়েত এবং ব্লকের নিরিখে, পঞ্চায়েত সমিতির নিরিখে সেখানে বাজেট হবে। এবং সবশেষে আমাদের যে পঞ্চায়েত দপ্তর পরিচালনার ক্ষেত্রে সারা ত্রিপুরাতে আমাদের যেই উন্নয়নমূলক গ্রামীণ স্তরের প্ল্যানগুলো থাকবে, সেগুলো বাস্তবায়নের ক্ষেত্রে কতটা বাজেটের প্রয়োজন সেটা যাতে আমরা সরকারের সামনে রাখতে পারি, সেই অনুসারে একটা পরিকল্পনা মাফিক যাতে আমরা কাজ করতে পারি। এবং যে পরিকল্পনার সঠিক বাস্তবায়ন, যেটা অনেক সময় বাজেটের ঘাটতির কারণে, পরিকল্পনা এবং বাজেট দুটোর মধ্যে অসামঞ্জস্য থাকার ফলে আমরা সেটার সঠিক বাস্তবায়ন এর আগে আমরা করতে পারতাম না। তো সেটার যাতে না থাকে তার জন্য আমরা প্রথম এই প্রক্রিয়া শুরু করছি। আজকে রাজ্যস্তরীয় একটা কর্মশালা আছে এবং তারপর ধীরে ধীরে আমরা পঞ্চায়েত স্তরে আমাদের যারা আধিকারিক আছেন এবং আমাদের যারা জনপ্রতিনিধি আছেন তাদেরকে আমরা ট্রেন করব যে কিভাবে সেই বাজেট নির্মাণ করতে হয়, কিভাবে পঞ্চায়েতের অ্যাকশন প্ল্যান নির্মাণ করতে হয়, তার জন্য কত বাজেট। তো সেই বাজেটের নিরিখে যাতে আমাদের উন্নয়নের মূলক কাজের পরিকল্পনা আমরা নেই, সেখানে যাতে কোনো ঘাটতি না থাকে, তারই প্রশিক্ষণ কিন্তু আমরা এখানে দেব। আজকে বিগত দিনে আমরা দেখেছি, বিগত সরকারের সময় যে কাজের পরিকল্পনা তো হতো, কিন্তু সেই পরিকল্পনা কাগজে পত্রেই থাকতো, তার বাস্তবায়ন সেখানে হতো না। গ্রাম সভা সেখানে ঠিক মতো হতো না। পঞ্চায়েত যেখানে সমস্ত কিছু ঠিক করবে গ্রাম সভা, কিন্তু সেখানে গ্রাম সভাগুলো গুরুত্ব দেওয়া হতো না। সেখানে দলীয় নির্দেশে সেখানে সমস্ত কাজকর্ম হতো, গ্রাম সভাগুলিকে সম্পূর্ণ সেখানে বন্ধ করে দেওয়া হয়েছিল। এবং সবসময় উপরওয়ালার নির্দেশে সেখানে কাজ হতো এবং কাজের পরিকল্পনার সাথে বাস্তবায়নের কোনো মিল পাওয়া যেত না। কাগজপত্রে কাজ হয়ে গেছে দেখা যেত, কিন্তু বাস্তবে গিয়ে সেখানে কোনো কাজ পাওয়া যেত না। তো স্বাভাবিক কারণেই এই গ্যাপিংগুলো যাতে না থাকে, প্রকৃত অর্থে গ্রামের মানুষ যাতে, আমরা মনে করি যে পঞ্চায়েতটা হচ্ছে গ্রামের মানুষের সবচেয়ে কাছের বিধানসভা, যেখানে মানুষ তার সমস্যা, তার প্রয়োজন, তার চাহিদা যেখানে গিয়ে জাহির করে। তো সুতরাং সেখান থেকে যাতে সমস্ত পরিষেবা পায়, তো সেই কারণে আমরা পঞ্চায়েত যে ব্যবস্থাপনা বা পঞ্চায়েতই যে গণতন্ত্র, যেখানে মানুষ ডিসাইড করবে তারা কি কাজ করবে, তাদের কি কাজের প্রয়োজন এবং কিভাবে সেটা বাস্তবায়ন করবে, সেটা মানুষ ঠিক করবে। অর্থাৎ মানুষের, জনগণের হাতে আমরা যে গণতন্ত্রের যে প্রকৃত ক্ষমতা, সেটা আমরা পঞ্চায়েতের মাধ্যমে সরকারকে আমরা জনগণের কাছে নিয়ে যেতে চাই। জনগণ